আমার পিছনে যে দেখতেছেন এই যে ঘরগুলো দেখা যায় বড় বড় উঁচা বিল্ডিংগুলো, এগুলো হইলো সবগুলো হইলো কোম্পানি। ঠিক আছে, তো আমি থাকি সৌদি আরব তাবুক। তো যারা সৌদি আরব এই যে কোম্পানিগুলো দেখতেছেন, এই কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগই বাঙালি, তারপর পাকিস্তানি, মানে অনেকে আছে। এই কোম্পানিগুলো দেখতে অনেক ভিআইপি লাগে, হয়তো ভিআইপি লোক কাজ করে না। এই কোম্পানিগুলোর মধ্যে বাঙালি, পাকিস্তানি, ইন্ডিয়ান মানে এরাই কাজ করে, ভিআইপি কোনো লোক কোনো কাজ করে না। বা কারণ সৌদি আরবের মধ্যে সাধারণ যে লেবারগুলো আছে, এগুলোর মধ্যে বাঙালি, পাকিস্তানি এবং ইন্ডিয়ান, এগুলোই মানে সাধারণ লেবার। আর এসব কোম্পানির মধ্যে এই লেবারগুলোই বেশিরভাগ কাজ করে। তো আমি যে কোম্পানিতে কাজ করি, আমার কোম্পানিটা আপনারা আমি দেখাইছি। তো এটার মধ্যে আমরা বেশিরভাগই বাঙালিরা কাজ করি, তারপর পাকিস্তানি, ইন্ডিয়ানও আছে। ঠিক আছে, তো দেখেন সৌদি আরব যারা কোম্পানি বিষয়ে আসে তাদের অনেক মানে আমি মনে করি তারা অনেক ভালো অবস্থায় থাকে। কারণ কি এখন বর্তমানে যে হুকুম দিছে সৌদি সরকারে, যে আইন করছে, কোম্পানির যারা কাজ করে তারা অনেক মানে লাভবান হবে। এবং ইনশাল্লাহ আশা করি ভবিষ্যতে আরও কোম্পানির জন্য সৌদি সরকারে মানে আরও সুসংবাদ নিয়ে আসবে। আর আমি এখানে বসে আছি কারণ হইলো মানে আমি কোম্পানির মাল নামাইতে আসছি, আমার কোম্পানির থেকে আর কোম্পানির মধ্যে মাল নামাইতে আসছি। দেখেন আমার পিছনে যে গাড়িটা দেখা যাইতেছে, এটা আমার কোম্পানির গাড়ি। তো যে কোম্পানিটা দেখা যাইতেছে এই কোম্পানির মধ্যে আমি মাল নামাইতে আসছি। ঠিক আছে, তো এইটাই আমি কোম্পানির যখন আমি সৌদি আরব প্রথম আসছিলাম তখন আমি ফ্রি বিষয়ে আসছিলাম, কোনো কোম্পানি বিষয়ে আসি নাই। তারপর আমার একজন মামা ছিল, ওই কী করছে আমার কোম্পানির মধ্যে কাফালা ফেরা দিয়ে দিচ্ছে। একটা কথা বলি, এইটা হলো মানে আপনি যদি কোম্পানির মধ্যে থাকেন, সবচেয়ে বেশি মানে ইনকাম হবে কোম্পানির মধ্যে। আপনি যদি ড্রাইভারই জানেন, মানে কোম্পানির যে বড় বড় ট্রাকগুলো দেখতেছেন, এগুলো যদি আপনি চালাইতে পারেন। তারপরে আরও পিছনে দেখেন আমার সামনে দেখেন এই যে ট্রাকগুলা দূরে লোক বসে আছে, যে লিল ট্রাকটা, এগুলো চালাইতে পারলে মানে কোম্পানি থেকে অনেক মানে বেতনও ভালো হয়, সব কিছুই সুবিধা, অনেক ধরনের সুবিধা কোম্পানি থেকে দেওয়া হয় ড্রাইভার যারা কোম্পানির মধ্যে থাকে। ঠিক আছে, তো আমিও আলহামদুলিল্লাহ আস্তে আস্তে ড্রাইভারই শিখতেছি। আমার কোম্পানির মধ্যে অনেক 8 বছর হয়ে গেছে, কিন্তু 8 বছরে আমি এখনও রুকসা মানে সৌদি আরবের একটা রুকসা থাকে, ওইটা এখনও বের করি না। ইনশাল্লাহ বের করার পরে ইনশাল্লাহ আস্তে আস্তে কোম্পানি থেকে মানে ড্রাইভারই মানে কোম্পানির তরফ থেকে ড্রাইভারি হয়তো দিতে পারে। আপনার যদি রুকসা না থাকে তাহলে আপনি কীভাবে ড্রাইভারি করবেন? আপনার কাছে যদি রুকসা নিয়ে কোম্পানির মধ্যে ঢুকেন, তাহলে সৌদি আরবের রুকসা বড় বড় দেয়ানাগুলার ট্রাকগুলার রুকসা নিয়ে যদি মানে ঢুকেন, তাহলে আপনি ভালো পরিমাণ বেতনও পাবেন এবং ভালো পরিমাণ সুবিধাও পাবেন কোম্পানির থেকে। শেষে যে কথাটা বলবো এটা হলো মানে অনেকে মানে যারা নতুন সৌদি আরব আসে, সবাই মানে কোম্পানির ডাইরেক্ট বিষয়ে আসতে পারে না, ফ্রি বিষয়ে আসে। ফ্রি বিষয়ে আসে মানে কোম্পানির কাফালা হয়ে যায়। ঠিক আছে, তো যারা নিজের লোক দূরে আসে তারাই মানে কোম্পানির কাফালা হইতে পারে। আর যারা দালাল দূরে আসে ওরা কী করে, মানে লোকের আইন নেই, সৌদি আরব ছেড়ে দেয়, পরে দিশাহারা হয়ে যায় যে লোকগুলার আনে। তারপর বছর শেষে এই কামে এক্সপায়ার হয়ে যায় এবং বাংলাদেশে চলে যায়। ঠিক আছে, তো আমি একটা কথাই বলবো, আপনারা দালাল দূরে আসবেন না। দালাল দূরে আসলেও নিজের লোক বলতে বিশ্বাসযোগ্য যে দালালগুলো আছে ভালো, এগুলো ধরে আসবেন, বুঝে শুনে সৌদি আরব আসবেন। কারণ একটা সমস্যায় পড়লে আপনার সমস্যাটা ভুগতে হবে, অন্য কেউ ভুগবে না। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রিকোয়েস্ট করবো আপনারা অবশ্যই কোম্পানি বিষয়ে আসবেন, অথবা ফ্রি বিষয়ে আসলেও নিজের লোক ধরে আসবেন, তাহলে ইনশাল্লাহ কোনো ক্ষতি হবে না আপনাদের। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।